সবাইকে আমাদের ভোকাবুলারি শিক্ষা লেসনের গ্রেড 1-এ স্বাগতম। আমরা গ্রেড 1-এ মূলত শেখার চেষ্টা করব কিভাবে স্বল্প সময়ের মাঝে অধিক সংখ্যক শব্দ মুখস্থ করা যায়। তাহলে দেখা যাক কি আছে আমাদের গ্রেড 1-এ। গ্রেড 1-এ আমরা প্রথমত শেখার চেষ্টা করব প্রিফিক্স কাকে বলে, সাফিক্স কাকে বলে এবং রুট কাকে বলে। প্রিফিক্স প্রিফিক্স শব্দটি প্রথমবারের মতো শুনছেন তাদের জন্য বলছি। প্রিফিক্স এর বাংলা হলো উপসর্গ। উপসর্গের সংজ্ঞা কি? উপসর্গ হলো সেই সকল অব্যয়জাতীয় শব্দাংশ যা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন অর্থদ্যোতকতা তৈরি করে। মনে রাখতে হবে, উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নাই, কিন্তু যখন কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তখন নতুন অর্থদ্যোতকতা তৈরি করে। দ্বিতীয়ত, সাফিক্স কাকে বলে? সাফিক্স হলো প্রত্যয়গত শব্দাংশ যা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন পার্টস অফ স্পিচ তৈরি করে। যেমন আমরা শব্দের শেষে ইটি, ইয়ার, ডাবলি, মেইন্ট, হুড, ডম প্রভৃতি থাকলে সেগুলোকে নাউন বলে। আবার যখন শব্দের শেষে ফুল, লেস, অ্যাবল, ইবল থাকে তখন সেগুলোকে কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এরপরে যে অংশ আসছে সেটা হলো রুট, যার বাংলা শব্দমূল। সাধারণত যে কোনো শব্দ তৈরি হয় কোনো একটি নির্দিষ্ট রুট দিয়ে, আবার একটি রুট দিয়ে 20, 50, 100, 200 শব্দ পর্যন্ত তৈরি করা যায়। সুতরাং কোনো একটি রুট এর অর্থ জানতে পারলে আমরা অনেক বেশি শব্দের অর্থ জানতে পারবো। যাই হোক, পরবর্তী ভিডিওগুলোতে আমরা যেগুলো নিয়ে আসবো সেগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে এই বিষয়ের উপর আলোচনা করব। তবে আজকের বিষয় আপাতত প্রিফিক্স অর্থাৎ উপসর্গ। তো আমরা প্রথমে যে প্রিফিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হলো আন। আমরা এই আন প্রিফিক্সটিকে অনেক শব্দের প্রথমে লিখেছি, অনেক, শুধুমাত্র একটা দুইটা বললে সেটাকে অনেক কম বলা হবে। আমরা অনেক শব্দের পূর্বে লিখেছি। এখন যে সকল শব্দের পূর্বে দেখেছি সে সকল শব্দে এই আন যখন বসেছে তখন তার অর্থ কি দাঁড়িয়েছে? অবশ্যই নট বা অপোজিট। সুতরাং আনের অর্থটা হলো নট বা অপোজিট। কিন্তু শুধুমাত্র এই আন অর্থাৎ ইউএন এই শব্দগুচ্ছই কি এই নেগেটিভ অর্থ অর্থাৎ নট বা অপোজিট অর্থ দেয়? এই আন ব্যতীত এ, অ্যান, ইগ, ইম, আই, আর, নন, ইন আমি যেগুলো বললাম সেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ সকল প্রিফিক্সও যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় সেগুলো ওই নেগেটিভ অর্থ অর্থাৎ নট বা অপোজিট অর্থ প্রদান করে। আমরা যে আনকে শেখা শুরু করলাম, মানে শেখার প্রারম্ভে যে আনকে জানলাম এবং যার অর্থ আমরা জানলাম নট বা অপোজিট, দেখি এই আন দিয়ে কতগুলো শব্দ গঠিত হয়েছে। এখানে আমরা যে ট্রিটা দেখছি সেই ট্রিতে দেখতে পাচ্ছি আন দ্বারা অনেক অনেক শব্দ গঠিত হয়েছে এবং ওই আনকে বাদ দিলে আমরা যে বাকি অংশ পাবো সেই বাকি অংশের অর্থ যা হয় আনকে নিলে তার অপোজিট অর্থ হয়ে যায়। কেমন করে দেখি? আমরা জানি লক মানে কি? তালা। তো যখন বলা হয় আনলক তখন লক অর্থ যদি তালা হয়, আনলক অর্থ দাঁড়াবে তালা খুলে দেওয়া। আমরা জানি সেফ অর্থ নিরাপদ, কিন্তু যখন বলছি আনসেফ তখন অনিরাপদ। কাভার অর্থ কি? ঢেকে ফেলা, অপ্রকাশিত রাখা, কিন্তু যখন আনকাভার তখন সেটার অর্থ কি? ঢাকনা খোলা, প্রকাশ করা বা ফাঁস করা। যাই হোক, এর পরবর্তীতে আমাদের যে প্রিফিক্সটি আসছে সেটা হলো রি। রি অর্থ এগেইন বা ব্যাক। রি অর্থ এগেইন বা ব্যাক। আমরা বলি রিগেইন অর্থাৎ পুনরুদ্ধার করা, রিমেম্বার অর্থাৎ পুনরায় মনে করা। তো এই যে রিটা দেখছি, শুধু কি রি এই অর্থটা দেয় অর্থাৎ এগেইন এবং ব্যাকের অর্থ দেয়? রি ব্যতীত আরও কিছু প্রিফিক্স আছে যাদের অর্থ এগেইন বা ব্যাক, যেমন অ্যানা, হিন্ট, রেড। তো এ সকল প্রিফিক্স নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করার সুযোগ পাবো, তখন আমরা আলোচনা করব। আপাতত আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার সেটা হলো রি। তো যাই হোক, রি দ্বারা কতগুলো শব্দ গঠিত হয়েছে দেখেন এই ট্রিটের দিকে, নিচের দিকে খেয়াল করেন। নিচের অংশে উল্লেখ করা আছে রি মানে ব্যাক বা এগেইন। এগেইন আমরা দেখছি। এরপর দেখেন রিডাকটিভ, রিসেন্ট, রিফ্র্যাক্টরি, রিমিউনারেশন, রিলিগেট, রিকন্টিউর ইত্যাদি ইত্যাদি আমরা শব্দ দেখতে পাচ্ছি। এরপরে কিছু শব্দ দেখি। রিড ইট, রিড মানে পড়া,
রিড ইট মানে পুনরায় পড়া, রাইট মানে লেখা, রিরাইট মানে পুনরায় লেখা, টার্ন মানে ঘোরা, আর রিটার্ন মানে ফেরত দেওয়া। অর্থাৎ যদি টার্ন মানে ঘোরা হয়, রিটার্ন মানে পুনরায় ঘোরা, অর্থাৎ সেটা ফেরতই আসে। এরপরে আমরা যে রুটটি শিখব সেটা হলো ইন। এই ইনের অর্থটা আমাদের আনের মতো, অর্থাৎ নট অর অপোজিট। এখন দেখি ইন দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। এখানে লক্ষ্য করেন, ইন মানে নট, ইন দ্বারা যে সকল শব্দ গঠিত হয়েছে দেখেন, ইনট্র্যাক্টেবল, ইনকগনিশন, ইনডিফেক্টিবল, ইনমিক্যাল, ইনইফেবল, ইনটেস্টেড, ইনকংগ্রুয়াস প্রভৃতি শব্দ। এখন দেখেন কিছু শব্দের মিনিং আমরা করে দিয়েছি এখানে। ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কর্মঠ, ইনঅ্যাক্টিভ মানে কর্মবিমুখ, অর্থাৎ একটা নেগেটিভ অর্থ আসছে। অ্যাপ্রোপ্রিয়েট মানে ভালো বা ঠিক, ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে বেঠিক যেটাকে আমরা বলি। ইনঅ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সামর্থ্যতা, কিন্তু যখন তার পূর্বে ইন এসেছে তখন তার অর্থ কি? অসমর্থতা। এরপরে প্রিফিক্সটি দেখেন, সেটা হলো আই এম, এম, এবং এটার মিনিংটা হলো নট। এটার মিনিং কি? নট। এখন লক্ষ্য করেন এই ইম অর্থাৎ কোন শব্দের পূর্বে ইম বসে কতগুলো শব্দ গঠিত হয়েছে। এখানে যে শব্দ করে দেখতে পাচ্ছেন এটার মানে এই নয় যে মোট শব্দই কয়টা, এর চেয়ে আরও অনেক শব্দ আছে যেগুলো হয়তো এখানে উল্লেখ করা সম্ভব হয়নি। যেমন আমি একটা রুটে দেখেছি, যেমন গ্রাফের কথা খেয়াল করেন, এই গ্রাফাইট আমরা শব্দটা জানি, গ্রাফিক্স শব্দটা জানি, এরকম এই শুধুমাত্র গ্রাফ রুটটা দিয়েই মোটামুটি 266টা শব্দ ডিকশনারিতে খুঁজে পাওয়া যায়। সুতরাং সংখ্যাটাকে এত অল্প ভাবলে হবে না, এই সংখ্যাটা অনেক বেশি। তো দেখি শব্দগুলো কি কি আছে। প্রথমত ইম, নট এবং সেটা দ্বারা গঠিত শব্দ ইমপেকুয়াস, ইমিউটেবল, ইমপ্রেভিয়াস, ইম্পিউনিটি, ইম্পুডেন্স, ইম্পরচুনেট, ইমপ্ল্যাকেবল প্রভৃতি শব্দ দেখতে পাচ্ছি। এখন কিছু শব্দ এবং তাদের মিনিং জানার চেষ্টা করব। ইম্পসিবল, পসিবল মানে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব। প্রপার মানে সঠিক উপায়, ইমপ্রপার মানে কি? অসঠিক উপায়। পোর্ট মানে বহন করা, ইম্পোর্ট মানে সেটাকে নিয়ে আসা। ইমপ্লেসেবল দেওয়া আছে, প্লেসেবল মানে কি? সঠিক জায়গায় স্থাপন করা, ইমপ্লেসেবল মানে সঠিক জায়গায় স্থাপনের অযোগ্য। এরপরে যে প্রিফিক্সটি দেখতে পাচ্ছি সেটা হলো ডিস। ডিস, আমরা ডিস দ্বারা কি কোনো শব্দ দেখেছি আমাদের মনে পড়ে? অবশ্যই মনে পড়ে, ডিসফেভার, ডিসলাইক প্রভৃতি শব্দ আমরা দেখেছি। অর্থাৎ এই যে ডিস যে প্রিফিক্সটি আছে সেটি যদি এখন জানা সম্ভব হয় তাহলে এই ডিসকে বাদ দিলে যে রুটটি পাওয়া যাবে সেই রুটের অর্থ এবং ডিস যুক্ত শব্দের অর্থ সম্পূর্ণ আলাদা, অর্থাৎ 180 ডিগ্রিতে ঘুরে থাকবে। তো ডিস যদি কোনো শব্দের পূর্বে যুক্ত হয় তাহলে মিনিংটা কি দাঁড়ায়? মিনিংটা দাঁড়ায় নট বা অপোজিট, নট বা অপোজিট। তো দেখি ডিস দিয়ে কতগুলো শব্দ গঠিত হয়েছে। দেখেন ডিস দ্বারা গঠিত শব্দ এখানে প্রথমত ডিসের মিনিংটা হলো অ্যাপার্ট অর নট, অ্যাপার্ট অর নট। তো ডিস দ্বারা গঠিত শব্দ ডিসঅ্যাবিউজ, ডিসঅ্যাফেক্টেড, ডিসইন্টার, ডিসপ্যারেজ, ডিসেম্বল, ডিসইন্টারেস্টেড, ডিসেনেশন, ডিসকমফিট, ডিসোন্যান্স, ডিসকর্ডেন্ট প্রভৃতি প্রভৃতি প্রভৃতি। এরপরে দেখি কিছু শব্দ, শব্দগুলোর মধ্যে আছে ডিসলাইক, অপছন্দ করা, ডিস্ট্রাস্ট, অবিশ্বাস করা, ডিসঅ্যাগ্রি, দ্বিমত করা, ডিসঅনার, অসম্মান করা। প্রি, এই প্রিটাকে আমরা অনেকবার দেখেছি, সবচেয়ে কমন এবং আমাদের ইংরেজি গ্রামার শেখার একবার প্রাথমিক পর্যায়ে আমরা প্রিপজিশনের নাম শুনেছি। প্রিপজিশন, প্রিপজিশন, পজিশন মানে অবস্থান, প্রিপজিশন মানে পূর্বে। ইউজুয়ালি প্রিপজিশন মানে হলো যে সকল শব্দগুচ্ছ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে তার অর্থ প্রকাশ সহায়তা করে, সেগুলোই হলো প্রিপজিশন, অর্থাৎ প্রি মানে বিফোর। ঠিক আছে, এরপরে দেখেন প্রিপজিশন দিয়ে আমাদের কোনো ট্রি নেই, বাট প্রিপজিশন প্রি দিয়ে আমাদের কোনো ট্রি নেই, কিন্তু ট্রি দ্বারা যে সবাই দেখা সম্ভব সেটা দেখা সম্ভব হচ্ছে না। তো প্রি টেস্ট, আমরা পরীক্ষা যখন দিই কলেজে টেস্ট পরীক্ষা দিই, টেস্ট পরীক্ষার আগে যে পরীক্ষাটা হয় সেটা হলো প্রি টেস্ট। আমরা প্ল্যান করি, প্ল্যানের আগে যে কাজটা করা হয় সেটা হলো প্রি প্ল্যান। যেমন এই ভিডিওটা করার জন্য আমাকে অনেক কাজ করতে হয়েছে, অনেক কিছু চিন্তা করতে হয়েছে। তো আমি আগে যেগুলো পড়ছি সেটা হলো কি? প্রি প্ল্যান। আর বর্তমানে যেটা চলছে সেটা হলো প্ল্যান্ড। প্রিমেড, মেড মানে কি? তৈরি করা। প্রিমেড মানে পূর্বে তৈরি করা। এরপরে দেখেন পরবর্তী প্রিফিক্সটি, সেটা হলো টেলি। টেলিটা সবচেয়ে কমন একটা শব্দ বা শব্দ বলা ভুল হবে। প্রিফিক্স
এখন আপনারা টেলিকে কখন থেকে দেখেছেন? দেখেন, আপনাদের জানা শব্দের মধ্যেই টেলি লুকিয়ে আছে। যেমন টেলিভিশন দেখছেন, টেলিফোন দেখছেন। তো এই ধরনের যে শব্দগুলো, সেই শব্দগুলোর পূর্বে যে টেলিটা আছে, সে টেলি মানে হলো ফার বা ডিস্টেন্স, অর্থাৎ দূরবর্তী। যেমন আমি যখন টেলিভিশনে কোনো কিছু দেখি, সেটা দূরবর্তী কোনো কিছু দেখি। টেলিফোনে যখন কথা বলি, দূরবর্তী কারোর সাথে কথা বলি। এখন দেখেন কিছু শব্দ, টেলিফোন। টেলিফোন মানে কি? দূর আলাপনী, যেটার বাংলা দূর আলাপনী, অর্থাৎ দূরবর্তী স্থাপনে কারোর সাথে যখন আমরা আলাপ করি সেটাকে বলা হয় টেলিফোন। টেলিগ্রাফ, গ্রাফ মানে কিছুক্ষণ আগে বললাম, গ্রাফ মানে রাইট, আর টেলিগ্রাফ মানে কি? দূরবর্তী স্থানে লেখা। টেলিভিশন, যারা ভারতের দূরদর্শন দেখেন তারা তাদের জানার কথা, টেলিভিশন মানে হলো দূরদর্শন, অর্থাৎ দূরের জিনিস যার মাধ্যমে দেখা যায়। টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন মানে কি? যখন আমরা টেলি মাধ্যম বা দূরবর্তী মাধ্যমকে ইউজ করে এবং মাল্টিমিডিয়ার সাহায্যে এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করি, তখন সেটাকে বলা হয় টেলিকমিউনিকেশন। এরপরে দেখেন নন, নন মানে নট। এখন নন দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে? এখন ট্রির দিকে লক্ষ্য করেন, এই যে ট্রিতে দেখতে পাচ্ছেন কতগুলো শব্দ গঠিত হয়েছে, সব নন দিয়ে। এবং নন যখন গঠিত আছে, যখন নন দ্বারা কোনো শব্দ গঠিত হয়েছে, সুতরাং ননকে বাদ দিলে পরবর্তীতে যে পার্টটা পাবেন সে পার্টটা হলো রুট। আমাদেরকে সকল সময় মাথায় রাখতে হবে রুটের যে অর্থটা, এই যে আপনার নন বা নেগেটিভ যে মিনিংটা দিচ্ছে নন, এটা আসলে পূর্বের যে পার্টটা আছে সেই পার্টটার একটা নেগেটিভ মিনিং দেয়। তো যাই হোক, আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি নন স্মোকার, নন প্লাস, নন সেন্স, নন ফিকশন, নন অ্যালার্জিক, নন কনফর্মিস্ট, নন এনমিটি, নন এক্সিস্টেন্স প্রভৃতি প্রভৃতি। তো দেখেন, এখন নন দ্বারা গঠিত শব্দ নন ফ্যাট, অর্থাৎ মেদহীন। ফ্যাট মানে কি? মেদ, সেটাকে যেটাকে আমরা চর্বি বলি। তো চর্বিহীন অবস্থা, অর্থাৎ সিক্স প্যাক বডির মতো। এরপর দেখেন নন সেন্স, সেন্স মানে কি? জ্ঞান। যার এই সেন্স থাকে না তাকে আমরা কি বলি? বোকা বলি। এরপরে দেখেন স্মোকার, স্মোকার মানে কি? ধূমপায়ী। নন স্মোকার মানে যে ধূমপান করে না। অ্যালার্জিক, অ্যালার্জিক মানে কি? এটা ডাক্তারি ভাষায় আপনারা সবাই জানেন কি যে অ্যালার্জি যখন শরীরের কোনো স্থানে কোনো কিছু খাওয়ার বা কোনো কিছু সংস্পর্শে আসার ফলে চুলকানি টাইপের কোনো কিছু হয়, সেটাকে আমরা অ্যালার্জিক বলি। আর নন অ্যালার্জিক হলো সেই জিনিসটা যা অ্যালার্জি ক্রিয়েট করে না। এরপরে আমাদের যে রুটটা প্রিফিক্সটা আছে সেটা হলো ওভার। ওভার মানে টু মাচ বা অ্যাভাব। টু মাচ মানে কি? অধিক। অ্যাভাব মানে কি? অধিক। এখানে উপরের স্থান না ধরে এটাকে অধিক ধরাই ভালো। এরপরে আসি ওভার দ্বারা কি কি শব্দ গঠিত হয়েছে। তার আগে দেখেন, এই ওভার দ্বারা যেরকম অ্যাবাব বোঝায়, যদি কোনো শব্দের পূর্বে সার আসে, এই সারটাও ওই একই অর্থ বোঝায়, যা পরবর্তীতে আমরা সেটা আলোচনা করব। দেখেন, ওভার দ্বারা গঠিত শব্দ, ওভার মানে ওভার, অ্যাবাভ। এখন দেখেন ওভার রুট, ওভার রাইট, ওভার ওয়েট, ওভার সিম্পলিফাই, ওভার পাওয়ারিফাই, ওভার পাওয়ার। এছাড়া আরও কিছু শব্দ আছে, যদি আপনাদের দেখার মন চাই তাহলে এখানে পজ করেন, পজ করে দেখেন। এবার দেখি ওভার দ্বারা গঠিত কিছু শব্দ। ওভারটার্ন, যখন কোনো কিছু অতিরিক্ত করা হয় সেটাকে ওভারটার্ন বলে। ওভার হেড, অর্থাৎ যারা কমার্সের ছাত্র আছেন, মানে ব্যবসায় শিক্ষা যারা পড়ছেন, তারা জানেন হিসাব বিজ্ঞান ওভার হেড অর্থাৎ অতিরিক্ত কথাটা আসে। ওভার স্মার্ট, স্মার্ট বলতে সাধারণ একটা স্মার্টনেসকে বোঝায়, কিন্তু যখন তার পূর্বে ওভার স্মার্ট চলে আসে, এটাকে অনেকে বলে খ্যাত, অনেকে বলে এটা হলো অনেক সুন্দর। ট্যালেন্টেড, ট্যালেন্টেড মানে কি? জ্ঞানী। ট্যালেন্টেড মানে জ্ঞানী। যখন ট্যালেন্টেডের পূর্বে আমরা অভার দিচ্ছি, তখন তার মানে ঠিকই সে জ্ঞানীদের চেয়েও জ্ঞানী, অর্থাৎ স্বাভাবিকভাবে একজন যে জ্ঞানী হতে পারে, যখন তারপরে ওভার আসছে তখন তাকে বোঝায় যে সে স্বাভাবিকের চেয়ে বেশি জ্ঞানী। এরপর ওভারডোজ, আমরা যারা ওষুধ সেবন করি তখন একটা নির্দিষ্ট সংখ্যক জিনিস ডাক্তার সেটাকে নির্দেশ করে দেয়, তো এই ডোজটা যখন বেশি পরিমাণে নেওয়া হয় তখন সেটাকে বলে ওভারডোজ। এরপর দেখেন মিস, এই মিস প্রিফিক্সটার অর্থটা দাঁড়ায় ব্যাড আর ব্যাডলি, রং বা রংলি। অর্থাৎ মিস যদি কোনো শব্দের পূর্বে আসে সেটা অ্যাডভার্বের ন্যায়ও ব্যবহৃত হতে পারে, আবার অ্যাডজেক্টিভের ন্যায়ও ব্যবহৃত হতে পারে। এবার দেখেন মিস দ্বারা গঠিত শব্দ। প্রথমে খেয়াল করেন, মিস মানে রং, মিস মানে রং। এখন মিসডিড, মিসকাউন্ট, মিস অ্যাপ্লাই, মিস অ্যালিয়েন্স, মিস ক্যালকুলেট, মিসকনসিভড প্রভৃতি শব্দ আমরা দেখতে পাচ্ছি। এগুলোর বাংলা আমি এখানে বলছি না, কিন্তু কিছু শব্দের বাংলা পরবর্তীতে বলা হচ্ছে। দেখেন মিসবিহেভ, বিহেভ মানে কি? আচরণ করা। ইউজুয়ালি আমরা কোনো কিছু ভালো আচরণ করাকে বিহেভ বলি, কিন্তু যখন মিসবিহেভ তখন সেটাকে আমরা কি বলি?
অব্যবহার বা অপব্যবহার। মিসরিড, মিসরিড বলতে ভুল পড়া জিনিসটাকে না ধরে এটাকে বোঝার চেষ্টা করেন। মিসরিড মানে হলো অপব্যাখ্যা করা। মিস স্পেল, এই বানানটা দিকে খেয়াল করবেন, প্রায়শই পরীক্ষায় আসে মিস স্পেল বানানের কারেক্ট স্পেল কি হবে, তো অনেকেই ভুল করে, খেয়াল করেন MISS BELL। তো এভাবে মনে রাখতে পারেন, যে সকল মেয়েদের বিয়ে হয় না তাদেরকে বলা হয় মিস আর পরবর্তীতে পেল। এই বানানটুকু খেয়াল রাখলে হয়ে গেল। মিস স্পেল মানে ভুল বানান। মিসকন্ডাক্ট, কন্ডাক্ট মানে কি আচরণ, মিসকন্ডাক্ট মানে হলো অসদ আচরণ। মিস আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিং মানে কি আমরা কোনো কিছুকে বোঝা বলি, যখন মিস আন্ডারস্ট্যান্ডিং তখন কথা হলে কি মতের অমিল বা কোনো কিছু বুঝতে চেষ্টা না করে ইত্যাদিকে বুঝি। এরপর দেখেন মিসলিড, লিড মানে কি কোনো দিকে প্রবাহিত করা, যখন মিসলিড তখন সেটা হলো ভুল পথে প্রবাহিত করা। এরপরে যে প্রিফিক্সটা পাচ্ছি সেটা হলো ডি। এই যদি কোনো শব্দের পূর্বে ডি থাকে তখন সেটাকে বোঝানো হয় রিডিউস অর ডাউন অ্যাওয়ে ফ্রম, দুটো মিনিংয়ে আসে। তবে মাথায় রাখবেন, যখনই প্রিফিক্সের নিয়ে আপনার অর্থ আদায় করতে চাবেন তখন খেয়াল করবেন ওই ডিকে বাদ দিলে যাতে এমন একটা পার্ট পাওয়া যায় যেটার একটা নির্দিষ্ট অর্থ আছে। যদি না পাওয়া যায় তখন মাথায় রাখবেন ওই ডিটা অ্যাকচুয়াল শব্দের পার্ট, ওটা কোনো প্রিফিক্স না। এই ভুলটা যাতে না হয়। পরবর্তী পার্টে দেখেন যে ট্রিটা দেওয়া আছে, এই ট্রি দিয়ে দেখেন কতগুলো শব্দ গঠিত হয়েছে। প্রথমে দেখেন ডি মানে হলো কি অফ অর ফ্রম, অফ অর ফ্রম। এখন দেখেন কিছু শব্দ ডিফিসিট, ডিসক্রিট, ডিসেন্ডেন্ট, ডিট্রিয়াটাস, ডিপ্রিকেট, ডিবাঙ্ক, ডেবনার, কনডেন্সড, ইনডিফ্যাটিগেবল, ডিফোলিয়েট প্রভৃতি প্রভৃতি। এরপরে দেখেন ডিফিট মানে হলো পরাজিত করা, ফিট মানে কর্তৃত্বপূর্ণ কাজ, আর ডিফিট মানে কি যখন আপনি তার অপোজিটে চলে গেছেন, অর্থাৎ কর্তৃত্বপূর্ণ কাজ মানে জয়লাভ করা, তাহলে ডিফিট মানে পরাজিত হওয়া। ফর্ম মানে কোনো কিছুর আকৃতি, ডিফর্ম মানে তাহলে কি আকৃতি বিনাশ করা। ডিক্রিজ, ক্রিজ বলতে বোঝানো হয় একটা নির্দিষ্ট আয়তন, ডিক্রিজ মানে সেটা কমানো। ডিলাইনেট একই লাইনে নিয়ে আসা। ডিনাউন্স কোনো কিছু ঘোষণা না দিয়ে রাখা। আন্ডার পরবর্তী প্রিফিক্স, আন্ডার মানে টু লিটিল অর বিলো, আন্ডার মানে টু লিটিল অর বিলো। তো দেখি আন্ডার দ্বারা কতগুলো শব্দ গঠিত হয়েছে। এখানে ট্রি নেই কিন্তু কিছু শব্দ দেখতে পাচ্ছি। দেখেন আন্ডারফেড অভুক্ত বা অপুষ্ট। আন্ডারগ্রাউন্ড, গ্রাউন্ড মানে ভূমি, আন্ডারগ্রাউন্ড মানে ভূমির নিচে। গ্রাজুয়েট মানে আমরা জানি কি যে স্নাতক পাশ করলো, আর আন্ডার গ্রাজুয়েট মানে হলো যে গ্রাজুয়েট এখনো পাশ করেনি বা কমপ্লিট করেনি বা তার ধারে কাছে নেই। পরবর্তী যে প্রিফিক্সটা পাচ্ছি বাই, মাথায় রাখবেন শুধুমাত্র বাই না, যদি কোনো শব্দের ডাই থাকে DI সেটার মানেও টু, অর্থাৎ কোনো শব্দ বাই বা ডাই দ্বারা শুরু হলো সেটার অর্থটা আলটিমেটলি আসছে টু। তো যাই হোক দেখি আমরা বাই দিয়ে কিছু শব্দ, বাইসাইকেল, বাইসাইকেল, বাইসাইকেল মানে কি যেটার বাংলা হলো দ্বিচক্র যান, দ্বিচক্র যান, বা আমরা এভাবে বলতে পারি যার দুইটা হুইল মানে চাকা আছে সেটা হলো বাইসাইকেল। এরপর দেখেন বাইনোকুলার, যে দূরবীন দুই চোখে লাগিয়ে দেখতে হয় সেটাকে বলা হয় বাইনোকুলার, বাইনোকুলার। এরপর লক্ষ্য করেন ট্রাই, ট্রাই মানে তিন, যদি কোনো শব্দের পূর্বে ট্রাই থাকে তাহলে মাথায় রাখবেন সেটার অর্থ যে কোনো ভাবে হোক না কেন তিন হবে। কি হবে? তিন। তো দেখি কিছু শব্দ, ট্রাইসাইকেল, কিছু সাইকেল আছে বিদেশে দেখতে পাওয়া যায় যেগুলোতে তিনটা চাকা থাকে সেটাকে বলা হয় ট্রাইসাইকেল। ট্রাইঅ্যাঙ্গল, অ্যাঙ্গল মানে কি কোণ, যেটা তিনটা কোণ থাকে সেটাকে বলা হয় ট্রাইঅ্যাঙ্গল। কোয়াড, যদি কোনো শব্দে কোয়াড থাকে সেটা অর্থ ফোর, সেটা অর্থ ফোর। তো দেখি কোয়াড দ্বারা কিছু শব্দ, কোয়াড, কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ, কোয়াড্রেন্ট এটাও চতুর্ভুজ সংক্রান্ত। এরপর অক্ট, যদি কোনো শব্দের পূর্বে অক্ট থাকে তাহলে সেটা মানে কি বুঝাবে? এইট। দেখি অক্টে কিছু শব্দ গঠিত এরকম অক্টাগন অষ্টভুজ, অষ্টকোণ বা সমতল ক্ষেত্র। অক্টোপাস, অক্টোপাসের কয়টা পা থাকে? অক্টোপাসের 8টা পা থাকে। ঠিক আছে, মাথায় থাকবে। তো যাই হোক, এটা ছিল আমাদের প্রথম স্টেপ। আমরা প্রথম স্টেপ শেষ করলাম।